আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম। আমি ডাক্তার মিন নুরিন আজমাল লিমা, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমাদের আজকের টপিকস হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটাকে আমরা শর্টকাটে বলি পিআইডি। তাহলে আমরা প্রথমেই বলতে চাচ্ছি পেলভিক বলতে কি বোঝায়। পেলভিক বলতে বোঝায় একটা নারীর নাভির নিচ পর্যন্ত আমরা বলি সেটাকে পেলভিক। ইনফ্ল্যামেটরি মানে একটা ইনফ্ল্যামেশন মানে একটা ইনফেকশন থেকে ইনফ্ল্যামেশন হচ্ছে, আর একটা ডিজিজ মানে একটা রোগ। তাহলে এটা তলপেটের একটা রোগ। এই রোগটাকে আমরা কিভাবে আপনাকে বর্ণনা করব, কিভাবে আমরা রোগীকে বোঝাবো যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা কি। এটা হচ্ছে মেয়েদের যে প্রজনন তন্ত্র, এই প্রজনন তন্ত্রের মধ্যে কি কি হবে। প্রথমেই হবে গর্ভাশয়, যেটাকে আমরা বলি সবাই জানি জরায়ু হিসাবে। তারপর আমরা এখানে আসবে ডিম্ব নালী, এটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব বা টিউব বলি। আরেকটা বলি ডিম্বাশয়, যেটাকে আমরা বলি ওভারি। তো আমরা এই তিনটা মিলে আমরা বলি সাধারণত আপার প্রজনন তন্ত্র মেয়েদের। এইটার মধ্যে যখন ইনফেকশন হয় তখন আমরা তাকে বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এবং শর্টকাটে বলি তাকে পিআইডি। এই পিআইডিটা কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। কেন হচ্ছে এটা, মূলত দেখা যাচ্ছে যারা একেবারে ইয়াং মহিলা, সাধারণত 25 বছর বয়স থেকে আমরা বলবো, এবং যারা বিবাহিত, যারা যৌন সম্পর্ক নিয়মিত মেনটেন করছেন, সেই সব নারীদেরই এই পিআইডিটা আক্রান্ত বেশি হচ্ছে। তো আমরা প্রথমে বলবো যে এই ইনফেকশনটা কেন হচ্ছে। এই ইনফেকশনটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়ার কারণে। এই ব্যাকটেরিয়াগুলো মূলত আমরা নামগুলো বলতে পারি, সেটা হচ্ছে একটা ক্ল্যামাইডিয়া, একটা গনোরিয়া, একটা মাইকোপ্লাজমা, স্ট্যাফাইলোকক্কাল দিয়ে সাময়িকভাবে হতে পারে, স্ট্রেপ্টোকক্কাল দিয়ে হতে পারে। যারা ব্যাকটেরিয়া সায়েন্সের স্টুডেন্ট তারা এগুলো বুঝতে পারবেন। এখন আমরা বলবো যে এটার কি সিমটমস আছে, কি নিয়ে রোগী আপনার কাছে বা কি হলে আপনারা ডাক্তারের কাছে আসবেন। এই প্রথমতই হবে আপনি তলপেটে হঠাৎ করে তীব্র ব্যথা, তলপেটে তীব্র ব্যথা, সেই ব্যথাটা মাঝারিও হতে পারে, তীব্রও হতে পারে, এবং তারপর দেখা দিবে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এবং তলপেটটা এত ভারী হয়ে যাচ্ছে নিচ দিয়ে কিছু বেরিয়ে যাচ্ছে এরকম, এবং তার একটু মাসিকের রাস্তা দিয়ে একটু পানির মতো নিঃসরণ হতে পারে, এবং সেই পানিটা একটু দুর্গন্ধযুক্ত হতে পারে। সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। তার অনিয়মিত মাসিক হতে পারে, এবং অনিয়মিত মাসিকের সাথে সাথে তার ব্যথাযুক্ত মাসিক হতে পারে, এবং তার ঘন ঘন প্রস্রাবের সময় তার তীব্র পেটে ব্যথা হতে পারে, এবং এমনকি তার যখন স্বামীর সাথে সে সহবাস করতে যাবে তখন তার তীব্র ব্যথা হবে। এবং এই প্রতিটি সিমটমের সাথেই আপনারা কিন্তু এটা একটা লং টার্ম ইফেক্টে গিয়ে আমরা দেখব যে তার পুরোপুরি প্রজনন তন্ত্রের ওপর খুবই বড় একটা এফেক্ট পড়ছে। এবং আমরা যদি খতিয়ে দেখি, একটা নারী যদি একবার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, বন্ধ্যাত্ব হওয়ার ক্ষমতাটা একেবারেই নষ্ট হয়ে যায় 12%। এই নারী যদি দ্বিতীয়বার আবার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার 25% তার বন্ধ্যাত্বতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে, এবং সেটা যদি তৃতীয়বার ইনফেক্টেড হয় তাহলে তার 50%-এর ওপর তার বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন এটা কত জরুরি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের প্রতিরোধের জন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের প্রথমেই থাকতে হবে আমাদের পার্সোনাল হাইজিনটা খুব ইফেক্টিভলি মেনটেন করতে হবে। আমরা যারা নিয়মিত মাসিক হয় যেসব নারীরা, তারা খুব এবং ক্লিননেসটা তাদেরকে মেনটেন করতে হবে। যেমন প্রতি মাসে যখন তার মাসিক হয় সে রেগুলার তার স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করবে। যদি কেউ কাপড় ইউজ করে থাকেন সেই কাপড়গুলো সে সুন্দর করে পরিষ্কার করে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে রোদে শুকিয়ে নেবেন। সেখানে যদি রোদ অ্যাভেলেবেল না থাকে আপনি সেটা ইস্ত্রি করে নিতে পারেন। যদি আপনি এগুলা ঠিকমতো ইউজ না করেন সেটা থেকে আপনার অ্যাসেন্ডিং এক ধরনের ইনফেকশন আপনার জরায়ুর ভিতর ঢুকতে পারে। আর তারপরে আপনি কি করবেন, আপনি আপনার যে সেফ সেক্স, আপনি যদি একজন আপনার যৌনসঙ্গী হয় তাহলে তো খুবই ভালো, এবং আপনি যৌনসঙ্গীর সাথে অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত সেক্স করার সময় আপনি যাতে ব্যারিয়ার মেথড বা কন্ডোম ইউজ করতে পারেন। আর আপনার যদি একের অধিক যৌনসঙ্গী থাকে তাহলে আপনি আরো সতর্ক থাকার চেষ্টা করবেন। তারপর আমরা বলবো যে নিয়মিত প্রস্রাব করা, প্রস্রাব আটকে রাখা যাবে না,
আপনি ফ্রিকোয়েন্টলি প্রচুর পরিমাণে প্লেন্টি অফ ফ্লুইড খাবেন এবং নিয়মিত প্রস্রাব করবেন। এবং আপনি যদি দেখেন আপনার তলপেটে কোনো ব্যথা হচ্ছে, দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, আপনার জ্বর অনুভূত হচ্ছে, আপনার দুর্বলতা লাগছে অথবা অনিয়মিত মাসিক হচ্ছে, ব্যথাযুক্ত মাসিক হচ্ছে, দেরি না করে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবং আপনি যদি দেখেন আপনার তীব্র পেটে ব্যথা এবং যখন আমরা আসবে পেশেন্ট তখন তাকে আমরা একটা তলপেটের আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রামের পাশাপাশি আমরা কিছু ভ্যাজিনাল সোয়াব নিতে পারি, কিছু ব্লাড টেস্ট করতে পারি, ইনফেকশনটা কোন লেভেলে চলে গিয়েছে সেটা আমরা দেখতে পারি। আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখতে পারি কিছু কালেকশন তার পেলভিসে তলপেটে জমা হয়েছে, তার টিউবগুলো মোটা হয়ে গিয়েছে, টিউবগুলো থেকে খুব ভারী ভারী দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রামে। তার মাসিকের রাস্তার যে ভ্যাজাইনাতে আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব করে ওখানে কিছু ইনফেকশন পেতে পারি এবং তার প্রস্রাব ইনফেকশন থাকতে পারে এবং তার রক্ত পরীক্ষাতে ইনফেকশনটা খুব বেশি শো করলো। এভাবে আমরা এখন ট্রিটমেন্ট কিভাবে দিব? এই পেশেন্টগুলোকে আমরা মূলত আউটপেশেন্ট ট্রিটমেন্টই দিয়ে থাকি এবং যদি আমরা দেখি তার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রিকভারি না করছে তখন আমরা তাকে অ্যাডমিটেড ইনপেশেন্ট হিসেবে ট্রিট করতে চাই। তখন তাকে অ্যাকর্ডিং টু তার কালচার রিপোর্ট এবং তার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট, তার ক্লিনিক্যাল সাইন সিমটম অনুযায়ী আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিছু পেইন কিলার দিয়ে থাকি এবং কিছু প্রিবায়োটিক্স দিতে পারি যাতে আমরা আমাদের শরীরে নিজস্ব কিছু ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলোকে জাগ্রত করতে পারি, যেগুলো আমাদের যে অ্যান্টি ইনফ্ল্যামেশন হিসেবে কাজ করবে। তাহলে আর দেরি না করে এই সমস্ত লক্ষণগুলো যখনই আপনি দেখবেন দেরি না করে আপনার স্থানীয় ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পেজে ফলো করুন।